আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলেই কেমন আছেন? আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। সো গাইস, আমি জানি আপনার একটা টিকটক অ্যাকাউন্ট আছে, মানে আপনি টিকটক করেন অথবা টিকটক দেখেন। এই টিকটক অ্যাকাউন্ট কখনো ডিলিট করলে আপনার জন্য হবে বিপদ। ধরে নিতে পারেন এটা একটা নতুন আপডেট টিকটকের, যেটা কিন্তু আদৌ কেউ জানে না, বাট এই সমস্যার সম্মুখীন কিন্তু প্রত্যেকে হচ্ছেন। মানে রীতিনীতি সবাই কিন্তু এই সমস্যাতে পড়তেছে বা সবাই আমাকে মেসেজ দিচ্ছে। তারই পরিপ্রেক্ষিতে প্রত্যেকটা ভিডিওতে আমি আপনাদেরকে সেই আপডেট বুঝাই দেবো। আপনার যদি একটা টিকটক অ্যাকাউন্ট থাকে তাহলে রিকোয়েস্ট করবো ওয়াচ দিস ফুল ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, সো গাইস, আসুন আমরা স্টেপ বাই স্টেপ আসলে বিষয়গুলো জানি। সো কথাটা হচ্ছে কি, টিকটকে কুলডাউন রিসেট পাসওয়ার্ড নামে একটা সমস্যা নিয়ে অনেকে আমাকে মেসেজ করতেছে পার্সোনালি। আপনি যদি ইতিমধ্যে টিকটক আইডি লগ ইন করতে যান, সেক্ষেত্রে মানে লগ ইন করতে গিয়ে পাসওয়ার্ড দিলে কিন্তু হচ্ছে না। আর যদি পাসওয়ার্ড রিসেট করতে যান, সেক্ষেত্রে কুলডাউন রিসেট পাসওয়ার্ড লেখা আসতেছে, নিচে কন্ট্যাক্ট সাপোর্ট নামে একটা লেখা চলে আসতেছে। আমরা যদি পাসওয়ার্ড রিসেট করতে যাই, সেক্ষেত্রে পাসওয়ার্ড তো রিসেট হচ্ছেই না, বরং কুলডাউন পাসওয়ার্ড একটা লেখা আসতেছে, তার নিচে কন্ট্যাক্ট সাপোর্ট আসতেছে। তো আমরা যদি কন্ট্যাক্ট সাপোর্টে ক্লিক করে দিই, তাহলে কোনো রকম কোনো কি হচ্ছে না, মানে এক্স্যাক্টলি কাজ হচ্ছে না, মানে আমরা পাসওয়ার্ড রিসেট করতে পারতেছি না। অনেকে আমাকে মেসেজ করতেছে যে ভাইয়া আমার আইডিটা আপনি লগ ইন করে পাসওয়ার্ডটা রিসেট করে দেন। খুবই গুরুত্বপূর্ণ ভাই, বুঝা দিচ্ছি আমি বিষয়টা। তো অনেকে আমাকে মেসেজ করে যে ভাই আমার আইডিটা ঠিক করে দেন, আপনি লগ ইন করে। ভাই আমি আপনাদেরকে বলতেছি যে আসলে আমরা তো টিকটকের মালিক না যে আমরা যে কিছু চাইলে টিকটকে যে কিছু চাইলে সমাধান করতে পারবো, যদিও বা তারা এটা না করে। মানে বিষয়টা আমি এটাই বলে যাচ্ছি, তারা যদি কোনো আপডেট আনে সেটা তো আমরা সেটার বিরোধিতা বা সেটা তো আমরা উপেক্ষা করে কোনো কিছু করতে পারবো না। আমরা জাস্ট কন্টেন্ট ক্রিয়েটর কোন সেটিংস এর কাজ কি সেটা আমরা জাস্ট বুঝা দিতে পারি, হ্যাঁ, যাতে আপনারা সহজে বুঝতে পারেন। অনেকে ভাবে যে আমরা সব কিছু পারি, বাট তারা পারে না। আসলে বিষয়টা তেমন না। তারা যদি ওই রকম সিস্টেম রাখে তাহলেই তো আমরা পারবো, আদারওয়াইজ আমরা কেমনে পারবো? সো তারা মূলত এক্স্যাক্টলি টিকটকে নতুন একটি আপডেট আনছে, সেটা হচ্ছে কি আপনার মোবাইল থেকে যদি কখনো আপনি টিকটক অ্যাকাউন্ট ডিলিট করেন, টিকটক অ্যাকাউন্ট বলতে টিকটক অ্যাকাউন্ট লগ আউট করে ফেললে বা রিমুভ করে ফেললে, অথবা টিকটক যে অ্যাপসটা রয়েছে, সফটওয়্যারটা রয়েছে, সেটা যদি কখনো ডিলিট করেন, এটা ডিলিট করার পর অথবা যদি আপনারা ক্লিয়ার ডাটা করেন, মানে ক্লিয়ার ডাটা আছে না, টিকটকের সকল ডাটা ডিলিট করে দেয়, এই মানে সেই রকম হোক, অথবা আপনার টিকটক আইডি ডিলিট করে দিয়েছেন, অ্যাপস ডিলিট করে দিয়েছেন, আবার নতুন করে ইনস্টল করে নতুন আপনার যে আগের আইডিটা রয়েছে সেটা আপনি লগ ইন করতে চাচ্ছেন, কখনোই পারবেন না ভাই। দেখেন কতটা গুরুত্বপূর্ণ ভিডিও, মানে আদৌ আমি মনে করি এই টপিক নিয়ে কেউ ভিডিও বানাচ্ছে কিনা। মানে বর্তমানে আপনি কোনো রকম কোনো টিকটক অ্যাপস ডিলিট করতে পারবেন না। যদি আপনি ডিলিট করেন, সেক্ষেত্রে আপনার যে আগের আইডিটা, সেটা হোক 5 মিলিয়নের আইডি, সেটা হোক 1 মিলিয়নের, সেটা হোক 1 লক্ষ বা 1000 ফলোয়ার্সের আইডি, যতই বড় যতই ছোট আইডি হোক না কেন, সেই আইডিটা যখন আপনি আবার নতুন করে লগ ইন করতে যাবেন, তখন আপনার কাছ থেকে মানে আপনি পাসওয়ার্ড দিলে এটা হবে না, মানে কুলডাউন রিসেট দেখাবে। বাট আপনি যদি পাসওয়ার্ড ফরগেট করতে যান, সেক্ষেত্রে পাসওয়ার্ড ফরগেটও হবে না, কন্ট্যাক্ট সাপোর্ট নামে একটা লেখা চলে আসবে, ওটাতে ক্লিক করে তাদের সাথে যোগাযোগ করে নাকি এটা নিতে হবে এরকম বলতেছে। বাট আমরা তাদের সাথে যোগাযোগ করলে তাদের পক্ষ থেকে এআই দ্বারা কিছু অটো রিপ্লাই আসে, যেগুলো কোনো কার্যকর না। আমরা যদি পার্সোনালি তাদেরকে মেইলের মাধ্যমে যদি বিষয়টা জানাই, তারা মেইলের উত্তরে যেটা দেয় সেটা হচ্ছে কি, ধরেন আমাদের নাকি কি লাগবে, মানে এই আমরা যে টিকটক আইডিটা ব্যাক আনতে চাচ্ছি, সেটা কত বছর আগে খোলা এবং কোন ডিভাইসে কোন মোবাইলে খোলা সেটার প্রয়োজন হবে, কোন লোকেশনে খোলা সেটার প্রয়োজন হবে, সেটার আইপি অ্যাড্রেস কি ছিল, সেটার লোকেশন কোথায় ছিল, প্লাস হচ্ছে কি সেটার ইউজার নেম কি ছিল, কত ফলোয়ার ছিল, বিস্তারিত অনেক তথ্য আমাদের কাছ থেকে চাচ্ছে, যেগুলো একজন সাধারণ ইউজারের দেওয়া কখনোই পসিবল না। কারণ আপনার কি মনে আছে ভাই, আপনি কখন টিকটক আইডি খুলছিলেন, কোন মোবাইলে খুলছিলেন? হতে পারে আপনার মোবাইল হারিয়ে গেছে অথবা নষ্ট হয়ে গেছে, কোনো একটা কিছু হতে পারে। এখন আপনি এটা কোথায় পাবেন? বাট মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেটা হচ্ছে কি, মানে তারা বুঝাতে চাচ্ছে যে আপনার টিকটক আইডিটা যে আইডিতে প্রথমে খুলছিলেন সেই আইডিতে লগ ইন করতে হবে। তো এখন আপনি ভুলভাল টিকটক আইডিটা ডিলিট করছেন কোনো কারণে, আপনি আবার আপনার আইডিতে লগ ইন করতে চাচ্ছেন, সেক্ষেত্রে বলতেছেন মানে আপনার আগের মোবাইলে লগ ইন করেন, এখন মোবাইলটা পাবেন কই? তার এই পরিপ্রেক্ষিতে যে গুরুত্বপূর্ণ নোটিশটা আমি আপনাদেরকে দিতে চাচ্ছি, সেটা হচ্ছে কি, আপনার যে আইডিটা সেটা যদি আপনার শখের হয়ে থাকে, সেটা যদি আপনি না হারাতে চান, আমি রিকোয়েস্ট করবো কখনো আপনারা এখন থেকে পাসওয়ার্ড পরিবর্তন করে নেন, যে ভালো একটা পাসওয়ার্ড দিয়ে নেন। এন্ড হচ্ছে কি, কখনো আপনাদের টিকটক অ্যাকাউন্ট ডিলিট করবেন না, ক্লিয়ার ডাটা করবেন না, মানে টিকটক আপনার মোবাইল থেকে যাতে কোনো কোথাও না যায়, যে গেলেই বুঝবেন আপনার টিকটক আইডি প্রবলেম, মানে আপনি আর পাবেন না, যেটার পার্সোনালি সম্মুখীন কিন্তু আমি হয়ে গেছি। আমি মনে করি সবার জন্য এটা উপকারী হয়েছে। আর যারা মূলত ওই প্রবলেম অলরেডি পড়ে গিয়েছেন, তারা আগের ভিডিওগুলো দেখে এটা সমাধান করে নিতে পারেন। তো গাইস, আমাদের আজকের ভিডিও বিস্তারিত কোনো প্রশ্ন কমেন্ট জানাতে পারেন, নেক্সট কমেন্টের ভিত্তি করে নিয়ে আসবো। আজকে ভিডিওটা করে দিতে হবে, সুস্থ করে দেখবেন, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।